وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি ইমরান বিন বুরহান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আপনারা আমাদেরকে দেখছেন, আপনাদের কাজ হচ্ছে আপনার টাইমলাইনে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিয়ে আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি তথা রমজানের কথা এই অনুষ্ঠানটি নিবেদন করছে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল। এটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়ার্ক ভিসার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশেষ করে এই প্রতিষ্ঠানটি সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে। তাদের রয়েছে 3 মাসের এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তাদের জন্য হতে পারে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল আপনার পছন্দের সেরা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো রমজানের কথা। এই অনুষ্ঠানে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে মাহে রমাদানের করণীয় আমলগুলো। আপনারা জানেন প্রতিদিন রাত ঠিক 10:30টায় এডুকেশন টাইমস এর পেজ থেকে আমরা লাইভে আসি, ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। আজকে মাহে রমাদানের করণীয় আমলগুলো নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফয়সাল আকবর, সুনামধন্য আরবি প্রভাষক, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এডুকেশন টাইমস এর আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন। এই জন্য এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে আসব, তার আগে দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সুপ্রিয় দর্শক যারা আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে আপনার টাইম লাইনে আমাদের এই লাইভটি শেয়ার করে দিয়ে আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো, রমজানের কথা। এই অনুষ্ঠানে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদানে করণীয় আমলগুলো। এই বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হযরত মাওলানা ফয়সাল আকবর, স্বনামধন্য প্রভাষক, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আমার প্রিয় বন্ধুবর ইমরান বিন বুরহান এবং যারা অনলাইনে দেশে বা বিদেশ থেকে শুনছেন, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের করণীয় আমল সমূহ। রমজান হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় বান্দাদের জন্য অপুরন্ত নিয়ামত। এই রমজানের বিভিন্ন কাজকর্মে, বিশেষ করে সাওমের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে বান্দা তার রব থেকে ক্ষমা এবং অপুরন্ত রহমত এবং বরকত বান্দা প্রাপ্তি হয়। আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমজানের করণীয় সম্পর্কে। রমজানের প্রথম কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নাম্বার আয়াতে আমরা যেন রোজা রাখি সে সম্পর্কে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে
যারাই এই মাসটিকে পাবে তারা যেন রোজা রাখে। এই মাসের অন্যতম কাজ হচ্ছে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। রমজান দুইটি শব্দ রয়েছে, একটি হচ্ছে সিয়াম, আরেকটি হচ্ছে রমাদান। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রমদান শব্দটি রমদুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে ভালোভাবে রোজা পালন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান তার অতীত জীবনের সকল গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। তাই আমাদেরকে রমজানের রোজা পালন করতে হবে। আমরা সর্বপ্রথম এই সাওম পালনের কি কি গুরুত্ব রয়েছে, সাওম পালনের কিছু ফজিলত সম্পর্কে আমরা জানব। 1 নম্বর ফজিলত হচ্ছে, এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানগুলোকে আবদ্ধ করেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। বুখারী শরীফের 2য় খণ্ডের 672 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2য় খণ্ডের 758 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আসে তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে তিনি খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে তিনি বন্ধ করে দেন, এবং যে শয়তান আছে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, মানুষকে পথভ্রষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শয়তানগুলোকে তিনি শিকল আবদ্ধ করেন। রমজানের আরেকটি গুরুত্ব হচ্ছে, এই রমজান মাসে কোনো মানুষ যদি উমরা পালন করে, অন্য অন্য সময়ে সেই হজ পালন করার সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস, তিনি হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলাকে জিজ্ঞাসা করলেন, আনসারী মহিলা, তুমি আমার সাথে উমরা করতে চলো। রমজান মাসে তিনি বললেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে অন্য মাসে হজ করার সওয়াব পাবে। রমজান মাসের তৃতীয় ফজিলত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, সে দরজার নাম হচ্ছে রাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিস, আন সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة ثمانية أبواب فيها باب يسمى ريان لا يدخله إلا الصائمون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এই 8টি দরজার একটি দরজা হলো রাইয়ান। ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে স্পেশালি রোজদারি ব্যক্তির জন্য ওই দরজাটা নির্ধারিত। এরপর হচ্ছে, যারা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে ক্ষমা করে দেন এবং অসংখ্য মানুষকে ইফতার এবং রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেন। হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন ইফতারের সময় মানুষদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এই রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা সিয়াম পালন করবে এবং তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদ আদায় করবে, কিয়ামতের দিন তারা সিদ্দিক এবং শহীদগণের সাথে তারা থাকবেন। এক সাহাবী, হাদিসটি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং রাসূলকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইন শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নাকা রাসূলুল্লাহ। হে রাসূল, আমি যদি একথা বলি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আপনি আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতু সালাতাল খামস, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আদাইতু যাকাতা, যাকাত আদায় করি, ওয়া সাল্লাইতু রমাদান, রমজান মাসের রোজা রাখি, তাহলে ফামিম্মান আনা, আমি কোন দলের অন্তর্ভুক্ত হব? রাসূল বলছেন, ক্বালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা,
নিশ্চয়ই তুমি সিদ্দিকিন এবং শহীদদের সাথেই তুমি অন্তর্ভুক্ত হবে রোজা রাখলে। এই হাদিসটি এসেছে ইবনে হিব্বানে। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, রাসূল বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি কাজকর্ম তার জন্য, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটি সওয়াব, ধরেন আমরা যখন নামাজ পড়ি, যখন সাদকা করি, যখন যে কোনো ভালো কাজ করি, এটা ফেরেশতারা লিখে রাখেন। কিন্তু রোজা যখন মানুষ রাখে, রোজার কি ফজিলত কতটুকু হবে, কি হবে, পুরস্কারটা কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজাকে আমার জন্যই রাখে এবং এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। এবং রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। মানুষ যখন রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকার কারণে তাদের স্টোমাকে টক্সিন জাতীয় এক ধরনের পদার্থের উদ্ভব হয় এবং এর কারণে তাদের মুখে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলছেন কোন রোজদারি রোজা রাখার কারণে তাদের মুখে যে দুর্গন্ধ তৈরি হবে, এটা আল্লাহর কাছে মিশকের চেয়ে অনেক বেশি সুগন্ধিময়। এবং রাসূল বলেছেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজদারের জন্য দুটো পুরস্কার স্পেশাল রয়েছে, দুটা মহা খুশির সময় রয়েছে। একটা হচ্ছে রোজদারি যখন সারাদিন না খেয়ে থাকার পর ইফতার করে, তখন তাতে সে অত্যন্ত খুশি হয়, আনন্দিত হয়। আরেকটা হচ্ছে সে যখন পরকালে মহান রবের সাথে সাক্ষাৎ করবে। এরপরে রোজা যারা সিয়াম পালন করছে, আসলে কোরআন তেলাওয়াত করছে, রোজা এবং কোরআন তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস 6626 নম্বর হাদিস, রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। নামাজ এবং রোজা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যিনি রোজা রেখেছেন, যিনি নামাজ কোরআন তেলাওয়াত করেছেন, তার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম, রোজা বলবে আয় রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহার ফাশাফিনি ফি। আল্লাহ, আমি তোমার এই বান্দাকে সারাদিন না খেয়ে রেখেছি এবং সে তার বৈধ স্ত্রীর কাছেও সে যায় নাই, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। এরপরে কোরআন বলবে ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। আয় আল্লাহ, তোমার এই বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তুমি তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করো। রাসূলুল্লাহ বলেছেন ফায়ুশাফাআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সিয়ামের সুপারিশকে গ্রহণ করবেন এবং বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। এর আরেকটি বিষয় হচ্ছে, রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে অতীত জীবনের, অতীত এক বছরের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন। এটা মুসলিম শরীফের 440 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুল as-salatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanaba al-kaba'ir। বান্দা যদি কোনো কবিরা গুনাহ না করে, তাহলে এক রোজা থেকে আরেক রোজার মধ্যবর্তী একটা বছরে যত সগীরা গুনাহগুলো সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। আরেকটা হচ্ছে কোন রোজদারি যদি রোজা অবস্থায় মারা যায়, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। এটা সহিহ আত-তারগীবের 985 নম্বর হাদিস আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال اسندت النبي الى صدري فقال من قال لا اله الا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنه ومن صام ابتغاء وجه الله ختم له بها دخل الجنه। যে ব্যক্তি রোজা রেখেছে এবং রোজা অবস্থায় সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন রোজাই যদি তার ওই দিনের সর্বশেষ কর্ম হয়ে থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যতটুকু সংক্ষেপে শুনলাম, সেটা হচ্ছে এই রমজানের প্রথম করণীয় কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। কোনো কারণেই আমাদেরকে সিয়াম ভঙ্গ করা যাবে না। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে
আমরা আমাদের দেশ গ্রামের দিকে দেখি অনেক মানুষ কোনো কারণ ছাড়াই তারা রোজাকে ছেড়ে দেন, রোজা রাখেন না। তারা বিভিন্ন পর্দা লাগিয়ে দোকানপাটের মধ্যে তারা বসে বসে খান। কিন্তু শুধুমাত্র 10 শ্রেণীর মানুষের জন্য রোজা না রাখার জন্য ছাড় আছে। এই ছাড়ার কারণে 1 নাম্বার হচ্ছে শিশুরা, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তারা যদি রোজা না রাখে তাহলে গুনাহ হবে না। 2 নম্বর হচ্ছে যদি কোনো মানুষ পাগল হয়, তার মস্তিষ্ক বিকৃত হয়, তাহলে কিন্তু সেও রোজা না রাখলেও হবে। এরপর হচ্ছে অসুস্থ ব্যক্তি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাফির এবং অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে রোজা রাখার বিষয়ে ছাড় রয়েছে। তারা যখন সুস্থ হবেন অথবা সফর থেকে ফিরে আসবেন, তাহলে তারা যে কয়টা রোজা ভেঙেছে ওই কয়টা রোজা পরবর্তী তারা কাজা করবেন। এক্ষেত্রে মুসাফিরের ক্ষেত্রে কমপক্ষে 48 মাইল পথ অতিক্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হও এবং সফরের মধ্যে থাকো, এই সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় যে রোজাগুলো ভেঙেছে তারা পরবর্তীতে এই রোজাগুলোকে কাজা করবে। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে অতি বয়স্ক ব্যক্তি, যার বয়স একবারই শেষ, বার্ধক্যের সর্বশেষ স্টেজে সে উপনীত হয়েছেন, তিনি আর জীবনে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তিনি তার রোজার কাফফারা দিয়ে দিবেন। তার জন্য রোজা না রাখার বিষয় ছাড়া রয়েছে। এরপর হচ্ছে যারা কঠিন কাজ করেন, ধরেন বিভিন্ন ধরনের এই আয়রন ফ্যাক্টরিতে কাজ করেন, যেখানে প্রচন্ড রকমের তাপমাত্রা থাকে, তিনি যদি রোজা রাখেন তাহলে তার অবস্থা আরো করুণ হয়ে যাবে, শোচনীয় হবে, তাহলে তিনি কিন্তু ওই সময় রোজা তিনি ভাঙতে পারবেন। এরপরে হচ্ছে গর্ভবতী নারী, যদি কোনো বাচ্চা ওনার গর্ভে আছে, তিনি যদি রোজা থাকেন তাহলে বাচ্চার ক্ষতি হবে, তাহলে তার জন্য রোজাটা ছাড় আছে। এরপর হচ্ছে দুগ্ধ দানকারী মহিলা, যে বাচ্চা রিসেন্টলি বাচ্চা প্রসব করেছেন, তিনি যদি রোজা রাখেন, বাচ্চা না খেয়ে থাকবে, সে তো অন্য খাবারও খাইতে পারে না, এক্ষেত্রে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে এগুলো আদায় করবেন। এরপরে 9 এবং 10 নাম্বার হচ্ছে মহিলাদের যে মাসিক যে পিরিয়ড হয় এবং নিফাজ হয় বাচ্চা প্রসবের পর, এই ধরনের সমস্যার কারণে তো তারা রোজা ভাঙতে পারবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই অসুবিধাগুলো না থাকার পরেও, এই কারণগুলো বিদ্যমান না থাকার পরেও অনেকে রোজা রাখি না, বিভিন্ন উদাসীনতার কারণে। তা আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে যে অবশ্যই আমাদেরকে রোজা রাখতে হবে। রমজান মাসের সবচেয়ে বড় করণীয় কাজ হচ্ছে আমাদেরকে রোজা রাখতে হবে। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, একটাই হচ্ছে, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। হজ এবং এই রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। রোজা কিন্তু প্রত্যেক দিন, বছরের প্রতিদিন আমাদেরকে আসে না, এটা বছরের একটি মাস আমাদের কাছে আসে। তাই আমাদেরকে ইসলামের এই 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। রোজার মাসের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে তারাবি এবং কিয়ামুল লাইল আদায় করা। আমরা আমাদের ইমাম সাহেবদের সাথে আমরা তারাবির নামাজ আদায় করব। এক্ষেত্রে 8 রাকাত, 20 রাকাত এগুলো নিয়ে দ্বন্দ্বে আমরা জড়াবো না, বরং ইমাম সাহেব যত রাকাত পড়েন, যে মসজিদে যত রাকাত পড়েন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে থাকব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের তাদিলে আরকান যেন ঠিক থাকে। গ্রামগঞ্জে যেভাবে তারাবির নামাজ হয় খুব দ্রুততার সাথে, এভাবে ইসলাম সম্বোধন করে না। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুজাম্মিলে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে, যাতে করে একটা আয়াতের পর একটু থামে আরেকটা আয়াতকে তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইমাম সাহেবরা একদমই পড়ে ফেলেন সূরা ফাতিহা, আর একদমই আরেকটা সূরা পড়ে আর রুকু সিজদা করেন। এই ধরনের নামাজের রাকাত না বৃদ্ধি করে নামাজের কোয়ালিটিটা বৃদ্ধি করতে হবে। এখানে কত রাকাত পড়লো ওইটা নিয়ে দ্বন্দ্বে না জড়িয়ে আমরা যত রাকাতই পড়ি ওটা সুন্দরভাবে পড়ছি কিনা এটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের
প্রথম খণ্ডের 22 নম্বর হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 523 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে সুন্দরভাবে রাতের কিয়ামুল লাইল তারাবিগুলো আদায় করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর হচ্ছে রমজানের তৃতীয় কাজ হচ্ছে সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা, দেরি না করা। ধরেন আমাদের কাছে এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সবাই জানতে পারি যে আমাদের এলাকায় কয়টা বাজে ইফতার হবে। আমরা কিন্তু মাইকের আওয়াজের জন্য অনেকে অপেক্ষা করে যে মাইক মসজিদ থেকে আজান আসলে আমি ইফতার করা শুরু করব। অথচ আমাদের হাতে কিন্তু ফোন আছে, আমরা ইচ্ছা করলেই টাইমলি আমরা ইফতারটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 262 নম্বর হাদিস, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 771 নম্বর হাদিস। রাসূল বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মানুষ সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, তৃতীয় খণ্ডের 12 নম্বর হাদিস, তিনি বলছেন, আস-সাহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা জুরআতাম মিন মাই ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলাল মুস্তাসহিরিন। এটা হচ্ছে রমজানের চতুর্থ কাজ, সেটা হলো আমাদেরকে এই সাহারি গ্রহণ করতে হবে। আমাদের অনেকে আছে রাতের বেলা যখন আমরা ঘুমাই, ভোর রাত্রে উঠতে কষ্ট হয় বলে তারা সেহরিকে ছেড়ে দেন। রাসূল বলছেন, আস-সাহুরু আকলুহু বারাকা, অবশ্যই সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। ফালা তাদউহু, তোমরা এই সেহরিকে পরিত্যাগ করবে না। ওয়ালাউ আন ইউজরা জুরআতাম মিন মাইন, যদি এক গ্লাস পানি, এক ঢুক পানিও হয়, এক ঢুক পানি দিয়েও হইলেও তোমরা সাহারি গ্রহণ করবে। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলাল মুস্তাসহিরিন। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ফেরেশতারা যারা সেহরি গ্রহণ করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমরা রমজানের কয়েকটি করণীয় মধ্যে আমরা এটা একটি করণীয় যা আমরা সাহারিকে গ্রহণ করব, ইফতারি সময় হওয়ার সাথে সাথে গ্রহণ করব, তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ আদায় করব, রোজা পালন করব। আরেকটি হচ্ছে ইফতারের পূর্বে দোয়া করা। একজন রোজদারি কিন্তু তার রোজা অবস্থায় সার্বক্ষণিক আল্লাহর কাছে তিনি দোয়া করতে পারবেন এবং তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। রাসূলুল্লাহ বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 1 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, 2 নম্বর হচ্ছে রোজদারি ব্যক্তির দোয়া, 3 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। তাহলে আমাদের উচিত হবে আমরা রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দোয়া আছে, এটা মুসনাদে আহমদের 1753 নম্বর হাদিস। তিনি দোয়া পড়তেন সব সময়, ইফতারের আগে তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরা লি। তিনি এই দোয়াটা সব সময় পড়তেন। এরপরে হচ্ছে রমজান মাসে আমরা অনর্থক কথাবার্তা এবং ঝগড়া বিবাদ থেকে আমরা বেঁচে থাকব। রোজা মানে শুধু এটা নয় যে আমরা না খেয়ে থাকলাম, এটা কিন্তু রোজা নয়। রোজা মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাক হাকিমে তিনি বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। রোজা শুধুমাত্র না খেয়ে থাকা, না পান করে থাকার নামই রোজা নয়, বরং রোজা হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। এরপরে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 673 নম্বর হাদিসে রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় অনর্থক কথাবার্তা পরিত্যাগ করতে পারলো না, অনর্থক কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকা আল্লাহর কোনো কাজেই আসবে না। এটা জাস্ট একটা ক্ষুধা হবে, ক্ষুধার কষ্ট হবে, সে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের পুরস্কার সে পাবে না, কারণ সে অনর্থক কথাবার্তা বলছে রোজা অবস্থায়। এজন্য আমরা চেষ্টা করব রোজা অবস্থায় অনর্থক কথাবার্তা পরিহার করা। আমরা রোজা অবস্থায় যে কাজগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন সেগুলো আমরা পরিহার করা। আমাদের অনেককে দেখা যায় যে রোজা অবস্থায় সময় কাটতেছে না,
তারা মোবাইল দেখতেছে, মোবাইলের অনর্থক বিষয়গুলো শুনতেছে, দেখতেছে। এরপরে অনেক অনেক জায়গায় দেখা যায় যে লুডো খেলতেছে অথবা অযথা খুব বেশি ঘুমাচ্ছে। এটা কিন্তু রোজার যে প্রকৃত যে উদ্দেশ্য, এটা কিন্তু হাসিল হয় না। রোজা অবস্থা বেশি বেশি ভালো কাজ করতে হবে। আপনি রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। আপনি ছাত্র হলে আপনি আপনার পড়াশোনা করবেন। শুধু একবারে ঘুমায়ে কাটানো যাবে না, আবার মোবাইল দেখে বিভিন্ন অনর্থক কথাবার্তা আড্ডাবাজিতে সময় কাটানো যাবে না। রোজার রোজার মাসে আরেকটি অন্যতম কাজ হচ্ছে অন্য রোজদারিকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজি শরীফের ৩য় খণ্ডের ১৭১ নম্বর হাদিস, রাসূল বলছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। যে ব্যক্তি কোন রোজদারিকে ইফতার করালো, ওই রোজদারি সারাদিন কষ্ট করে রোজা রাখলে সে যে সওয়াবটা পেয়েছে, যে ইফতার করিয়েছে সে সমান সওয়াব পেয়েছে। ধরেন আমি সারাদিন রোজা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে পুরস্কারের বা সওয়াবের ব্যবস্থা করেছেন, যিনি আমাকে ইফতার করালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা হতো যে অনেক সাহাবী ছিলেন যে তার আর্থিক অবস্থা দুর্বল ছিল। তো ওনারা নিজেরা তো নিজেদের ইফতারটাই তো কঠিন হয়ে যাইতো করা। তখন তারা কি করতেন? তারা এই যারা গরিব ছিলেন মোটামুটি, তারা নিজেদের ইফতারিটাকে এবং আরেকজন সাহাবীর ইফতারিটা তিনি নিজে নিয়ে আসতেন। তারা এই কাজটা এই জন্য করতেন যে তিনি যখন তার ইফতারিটা আরেকজনকে দিলেন, তাহলে তিনি তাকে ইফতার করানোর সওয়াব পেলেন। আবার যখন তার ইফতারিটা তিনি নিয়ে আসলেন, তাহলে ওই সাহাবীও আরেকজনকে ইফতার করানোর সওয়াব পেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সওয়াব দিয়ে এভাবে কম্পিটিশন হতো। তাহলে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব অন্য রোজদারিকে আমরা ইফতার করানোর চেষ্টা করব। রমজান মাসের আরেকটি অন্যতম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমাদেরকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাসে। আমরা জানি যে এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ কেন? রমজান মাসটা এজন্য গুরুত্বপূর্ণ যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের বিষয়ে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা খুব শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, হ্যাঁ, আবার মানে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের 549 নম্বর হাদিস, বলছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। যারা খুব ভালোভাবে কোরআনের দক্ষ, কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারে, বুঝতে পারে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাদের মর্যাদা হচ্ছে মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সমতুল্য। সম্মানিত ফেরেশতা কারা? হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হযরত মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হচ্ছে সম্মানিত ফেরেশতা। যারা কোরআন শরীফে অভিজ্ঞ, তাদের সম্মান হবে সম্মানিত ফেরেশতাদের মতো। আবার যারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেঁধে যায়, ধরেন কষ্ট হয়, খুব একটা দক্ষ না, আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় এবং তার কষ্ট হয়, তারপরেও সে চেষ্টা করে, থেমে যায় না, তারপরেও সে চেষ্টা আমরা যেন এই কোরআনটা আটকে গেলেও আমরা আবার এটাকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন মুসলিম শরীফের হাদিস, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, নিশ্চয়ই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে থাকবো এই রমজান মাসে, এটা গুরুত্বপূর্ণ।
আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, সে একটি হাসানা পেল। ওই হাসানাটার সমতুল্য সমান মান হচ্ছে 10। তার মানে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করতে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করলে কোরআনের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি করে সওয়াব দিবেন। তিনি বলছেন, লা আকুলু আলিফুন আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলছেন, কোরআনের প্রত্যেকটি অক্ষর তেলাওয়াত করার জন্য তোমরা 10টা করে সওয়াব পাবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে আমরা কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর তেলাওয়াত করার মাধ্যমে 10টি করে নেকি আমরা আল্লাহর পক্ষ থেকে পাবো। প্রিয় ভাইরা, এরপর হচ্ছে রমজানের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা এই মাসে বেশি বেশি করে দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রত্যেকটি কাজের বিনিময়ে তিনি 70 গুণ বেশি করে সওয়াব দিয়ে থাকেন। আমরা চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় আমরা দান করতে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং এসে রাসূলকে কোরআন তেলাওয়াত শোনাতেন, এবং রাসূল নিজেও জিবরাইলকে কোরআন তেলাওয়াত শোনাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। প্রবাহিত বাতাস, যেমন ধরেন প্রবাহিত বাতাস যখন আসে তখন কিন্তু মুসলিম অমুসলিম কাফের সবার গায়ে কিন্তু তিনি বাতাসটা লাগে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতেন তিনি চেষ্টা করতেন যে সবাইকে দান করতে। তাহলে আমরা দেখব যে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে, হ্যাঁ, কারা বেশি অসহায় দরিদ্র এই রমজান মাসে কষ্ট পাচ্ছে, আমরা তাদেরকে বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা যেন আমাদের অর্থ সম্পদ থাকার পরেও আমাদের আশপাশের কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, ক্ষুধায় কষ্ট না পায়। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। তখন মানুষ বলবে, আল্লাহ তুমি কিভাবে ক্ষুধার্ত ছিলে? তখন আল্লাহ বলবেন, তোমার যে পাশের একটা মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে আমাকেই খাবার দেওয়া হতো। তা আমরা চেষ্টা করব এই মাসটিতে, যেহেতু এই মাসে প্রত্যেকটা কাজ 70 গুণ বেশি হয়, এজন্য আমরা চেষ্টা করব মানুষদেরকে বেশি বেশি করে দান সদকা করতে। এরপরে হলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা মিসওয়াক করব এই মাসে বেশি বেশি করে। প্রত্যেক মাসে রমজানের বাহিরেও করব, কিন্তু রমজান মাসে আমরা মিসওয়াকটার ব্যবহারটা বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম সিওয়াকা ইনদা কুল্লা উযু। যদি আমি আমার বান্দার জন্য, উম্মতের জন্য বেশি কষ্ট হবে এটা যদি না ভাবতাম, তাহলে প্রত্যেকটা অজুর সময় তাদেরকে মেসওয়াক করাটাকে আমি বাধ্যতামূলক করতাম। তাহলে আমরা চেষ্টা করব আমরা যেন এই রমজান মাসে বেশি বেশি করে মেসওয়াক করব। বিশেষ করে রোজা অবস্থায় কিন্তু আমরা ফজরের নামাজটা পাবো, জোহরের নামাজ পাবো, আসরের নামাজ পাবো। এই নামাজগুলোতে আমরা অন্তত পক্ষে বেশি বেশি করে মিসওয়াক করব। এরপরে হচ্ছে যাদের সামর্থ্য আছে এই মাসে তারা যেন উমরা করে। আমরা একটু আগে বলেছিলাম যে যারা এই মাসে উমরা করবে তারা কিন্তু অন্য মাসে হজ করার সওয়াব পাবে। তারপরে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ হলো লাইলাতুল কদরকে তালাশ করা এবং ইতিকাফ করা। আমরা জানি যে এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতকে নিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম একটি রাত। তার মানে হচ্ছে এই লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে পালন করতে পারে তাহলে 1000 মাস ধরে যে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক রাতেই সেটা দান করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই লাইলাতুল কদর কিন্তু কোনো নির্দিষ্ট না। আমরা যেরকম 26 তারিখ দিবাগত রাত্রি মানে 27 তারিখ আমরা লাইলাতুল কদর পালন করি, এটা কিন্তু সুনির্দিষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাস্ট 10টা রাতকে লাইলাতুল কদর খোঁজার জন্য বলেছেন।
তিনি বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে বুখারীর হাদিস আছে, বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে ইতিকাফ করতে হবে। যিনি ইতিকাফ করেন তিনি কিন্তু লাইলাতুল কদর 10 দিন কি আছে? ইতিকাফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ করতেন। তিনি বুখারী শরীফের ২য় খণ্ডের ৭১১ নম্বর হাদিস, রাসূল বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাজ্জাল মিযযারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো, তিনি নিজেই জেগে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, তার সাথে সাথে তার স্ত্রী পরিজন সন্তানদেরকেও তিনি জাগিয়ে দিতেন এবং তিনি কঠিনভাবে ইবাদতে মগ্ন থাকতেন। আরেকটি হাদিসে এসেছে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরোটা জীবনের, যখন থেকে রমজানের রোজা ফরজ হয়েছে তখন থেকে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু পর্যন্ত তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ ছিলেন, কখনো তিনি ছেড়ে দেন নাই। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পরবর্তী সময় তার স্ত্রীরাও ইতিকাফ করেছে। তাহলে ইতিকাফটা আমাদের জন্য করতে হবে। ইতিকাফ সম্পর্কে আরেকটি হাদিস বলি, মুস্তাদরাকে হাকিমের ৪র্থ খণ্ডের ৩০০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক ওয়া কুল্লু খানাদিকিন আবআদু বাইনাল খাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন ইতিকাফ করে, একদিন ইতিকাফ করে, এবং এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে ৩টা পরিখা খনন করবেন, ৩টা দূরত্ব তৈরি করবেন। একটা দূরত্বের পরিসীমা হচ্ছে পশ্চিম এবং পূর্বের দূরত্ব যতটুকু। ধরেন আমাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যত দূরত্ব, এটা হচ্ছে একটা দূরত্ব। এরকম ৩টা দূরত্ব আল্লাহ তৈরি করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে। এটা কার জন্য? যিনি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন। এরপর হচ্ছে প্রিয় ভাইরা, শবে কদর আমাদেরকে তালাশ করতে হবে। এই রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, শবে কদর আমাদেরকে তালাশ করতে হবে। শবে কদর তালাশ করলে আমরা যদি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাই, বিশেষ করে রমজানের শেষ দশক, একটি হাদিসে এসেছে রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা রাত হইতে পারে, আরেক হাদিসে এসেছে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত, আবার আরেকটি হাদিসে এসেছে 27 রাত এবং 29 রাত, এটার বিষয়ে হাদিস এসেছে। তা আমরা চেষ্টা করব এই কাজগুলো করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব এবং রমজানকে যথাযথভাবে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমি আবার একটু রিপিট করছি, রমজান আমরা আসলে কি কি করব আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি অল্প ইয়েতে। সেটা হচ্ছে আমরা রোজা রাখবো, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তারাবির নামাজ আমরা আদায় করব এবং রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব এবং সময় মতো আমরা ইফতারি করব এবং আমরা সব সময় চেষ্টা করব সাহারি করব, সাহারিকে আমরা মিস করব না। এরপর রোজা অবস্থায়, মানে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দোয়া করব। অনর্থক কথাবার্তা এবং ঝগড়া বিবাদ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো এবং এই মাসে বেশি বেশি করে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, অধিক হারে দান সদকা করব। আর আমরা আমাদের মিসওয়াক করার অভ্যাসটা আমরা এই মাসে গড়ে তুলব। কারো যদি সামর্থ্য থাকে তিনি অবশ্যই উমরা করার চেষ্টা করবেন এবং শেষ 10 রাতে বেশি বেশি ইবাদত করতে হবে এবং শেষ 10 দিনে আমরা ইতিকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা ইতিকাফের উসিলায় আমরা লাইলাতুল কদরটাকে আমরা খুঁজে পাবো। আর আরেকটি বিশেষ কাজ হচ্ছে আমরা সদকাতুল ফিতর আদায় করব। রমজান একটি গুরুত্বপূর্ণ সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর দিলে এই রমজান মাসে যে ছোটখাটো ভুল ত্রুটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুল ত্রুটিগুলো সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে তিনি দূর করে দিবেন।
আর হচ্ছে অধিক হারে নেক আমল করতে হবে এবং আমরা গুনাহগুলো থেকে আমরা বিরত থাকব। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে আদায় করতে পারি, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে কবুল করবেন এবং এই রোজার বিনিময়ে যে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ঘোষণাটা আমরা পাবো আশা করছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে একটি দরজা তৈরি করেছেন, যার নাম রাইয়ান, রোজদারিরা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আমরা আশা করি আমরা আমাদের ইবাদতের মাধ্যমে, যথাযথ সিয়াম পালনের মাধ্যমে জান্নাতের সেই রাইয়ান নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো মহান রব যেন প্রথমে আমাকে এবং যারা কষ্ট করে শুনেছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।